এমন ঘটনা যেন সিনেমার পর্দায় দেখার কথা, কিন্তু বাস্তবতা অনেক সময় গল্পকেও হার মানায়। গভীর রাতে যখন চারপাশ নিশ্চুপ, মানুষ নিশ্চিন্তে ঘুমে ডুবে থাকে, ঠিক তখনই এক পরিবারের জীবনে নেমে আসে বিভীষিকা। নিরাপদ ভেবে যে ঘরের দরজা বন্ধ করা হয়েছিল, সেই ঘরই মুহূর্তে পরিণত হয় আতঙ্কের মঞ্চে। চোখের পলকেই যেন বদলে যায় সবকিছু। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ ২৫০০ উপজেলায় ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামের এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে। প্রথমে বোঝাই যায়নি কি হতে চলেছে। হঠাৎ দরজায় শব্দ, তারপরই অস্ত্রের ঝলকানি। এমনই এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে। ২৫ থেকে ৩০ জনের মুখোশধারী একদল ডাকাত পরিকল্পিতভাবেই ঢুকে পড়ে সেই ব্যবসায়ীর বাড়িতে। ডাকাতরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেই শুরু করে তছনছ। মশারি উল্টে ঘুমন্ত বাচ্চাদের পর্যন্ত ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয় পরিবারের সকল সদস্যদের। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এরপর শুরু হয় ব্যাপক লুটপাট। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেই নির্মমভাবে মারধরের শিকার হন ওই ব্যবসায়ী। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোণে। ঘরের আলমারি, ড্রয়ার কিছুই বাদ যায়নি। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ মূল্যবান জিনিস লুট করে নেয়। পুরো ঘটনা ঘটে চোখের সামনে, কিন্তু কিছু করার ছিল না। ভয়ের কাছে হার মানে প্রতিবাদ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডাকাতির এই ভয়ঙ্কর মুহূর্ত। জানা গেছে, ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক ৭ লাখ টাকা এবং ওয়াল ক্যাবিনেটের সংরক্ষিত প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে ডাকাত দল। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, কম টাকা পাওয়ায় ডাকাত দল যাওয়ার সময় ফের ডাকাতির হুমকি দিয়ে গেছেন। গভীর রাতে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের অভিযান চলছে। ফারহানা হক, এটিএন বাংলা।